জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি মানুষদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন যে জান্নাতীরা জান্নাতে আসার পরে আমি যেই যেই নিয়ামতের কথা তোমাদেরকে বলেছিলাম, কোরআনে যেই যেই নিয়ামত দেব বলেছিলাম, সেই নিয়ামত কি, সেই নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা উত্তর দিবে আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে যেই যেই নিয়ামতের কথা আপনি বর্ণনা করেছেন এর চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত জান্নাতে এসে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা এত নিয়ামত দিলাম, এরপরেও কি আরো কোন নিয়ামত তোমাদের চাওয়ার আছে কি? জান্নাতে সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে, উলামায়ে কেরাম কি বলে এটা দেখবে। তার মানে দুনিয়াতে উলামায়ে কেরামের রাজত্ব আছে, আবার জান্নাতের ভিতরেও উলামায়ে কেরামের রাজত্ব থাকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সকল জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে। উলামায়ে কেরাম দেখি আজকে কি বলেন। উলামায়ে কেরাম আল্লাহর কাছে ডেকে বলবে, প্রভু গো, দুনিয়াতে কত কষ্ট করেছি, শীতের রাতে কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, কোনদিন ফজরের নামাজটা কাজা হতে দেই নাই। আল্লাহ গো, শুধুমাত্র জান্নাতে আসার জন্য তোমার এত ইবাদত আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, ও উলামায়ে কেরাম, কেন তোমরা ইবাদত করেছিলে? উলামায়ে কেরাম ডেকে বলবেন, প্রভু গো, দুনিয়াতে ইবাদত করেছিলাম জান্নাত শুধু পাওয়ার জন্য নয়, দুনিয়াতে ইবাদত করেছিলাম তুমি আল্লাহকে পাওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী रहमतुल्लाहि अलैहि এই জন্যই বলতেন, জান্নাত তো ज़ख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत तो ज़ख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ গো, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আমার জাহান্নামেও তুমি দিয়ে দাও, জাহান্নামের এমন জায়গায় তুমি দিয়ে দিও যেই জায়গা থেকে তুমি আল্লাহরে একটা নজর দেখতে পারবো। আপনারা আবার মনে মনে এটা বললেন না, আব্দুল কাদের জিলানী বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে দিও, আপনিও দিয়ে দিয়েন। এটা আবার আমাদের জন্য এটা শোভা পায় না। জানেন কেন শোভা পায় না? ওনারা তো ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ, ওনাদের এত ইবাদত ছিল যে আল্লাহর সাথে অভিমান করলে আল্লাহ তাদের অভিমান ভাঙায় দিবে। সুবহানাল্লাহ কোন। এখন আপনি যদি কোন আল্লাহ আমারে আপনি জাহান্নামে দিয়ে দেন, তাহলে আল্লাহ কইব তোর যে ইবাদত, তোর ইবাদত লিয়ে তুই জাহান্নামে থাক, পরে কিন্তু বিপদে পড়বেন। এই জন্য এই দোয়া করেন, আর আপনার দোয়া করবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। কি দান করেন? জান্নাত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমারে দান করেন, আখিরাতেও আমারে কল্যাণ দান করেন। আল্লাহ কবর আযাব থেকে আমার হেফাজত করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। ফজরের পরে 7 বার, আর মাগরিবের নামাজের পরে 7 বার কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ।
জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন। এটা পড়বেন 8 বার, কারণ জাহান্নাম কয়টা? হ্যাঁ হ্যাঁ, এটাই অনেকে জানে না। আচ্ছা, আর জান্নাত 8টা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এটা পড়বেন 8 বার। ফজরের পরে আর মাগরিবের পরে নামাজের সাথে সাথে এগুলা পড়বেন। মন থাকবে তো ইনশাআল্লাহ? এগুলা আমল করবেন, ছোট ছোট আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট আমল, গুনাহ, ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে। আমল যেটা ছোট ছোট আমল, এটাকে আমল মনে করতে হবে। আমরা তো ছোট ছোট গুনাহরে গুনাই মনে করি না, আবার ছোট ছোট নেকালে করতেও চাই না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আর জান্নাত আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। এই জন্য এই দোয়া আপনারা করবেন। কারণ একটা উদাহরণ দেই, মনে করেন কেউ যদি বিয়ে করে, আর এই বিয়ে যদি তার সে রাজি ছিল না, বাপ মা মনে করেন জোর করে একটা বিয়ে করাইছে। এখন এমন একটা বিয়ে করাইছে যেই মেয়ে তার পছন্দ না, একটা কালো, একটা এরকম একটা কালো মেয়ে বিয়ে করাইছে যে তার কালো মেয়ে একবারে পছন্দ, এরা খুব দেখতে তার কাছে খুব দুঃখজনক লাগে, কিন্তু বাপ মা করাই দিয়েছে। এখন কী করবো, বাপ মার কথা ফালাইতেও পারে না, এরকম অনেক সময় হয়। তো এরকম হয়েছে। এখন এই স্ত্রী একটা, আরেকটা হলো যে আপনার বাপ মা আপনারা বললো, ছেলে তোমার আমি বড় করছি, সমস্যা নাই, তোমার পছন্দ মতো তুমি একটা মেয়ে বিয়ে করে নাও। কারণ আপনার পছন্দ মতো আপনি একটা মেয়ে বিয়ে করলেন, খুব সুন্দরী, যে মেয়েকে আপনি খুব ভালোবাসেন, এই মেয়ের খুব ভালোবাসেন। এই মেয়ে যদি মনে করেন চলে গেল বাপের বাড়ি, বাপের বাড়ি যাওয়ার পরে যদি এই মেয়ে যদি বলে আমি আসতে পারতেছি না, তুমি আসো আমার নিয়ে যাও। এখন আপনি তো যদি বাস্তবে অনেক ভালোবাসেন, তাহলে কি করবেন? আপনি বলবেন ঠিক আছে, তুমি যদি একা আসতে পারতেছো না, আমি তোমার কাছে আসতেছি, তোমার আয়সা আমি তোমার কাছ থেকে তোমাকে নিয়ে আসবো। উল্টা শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টির পুটলা কয়েকটা লইয়া, শাশুড়ির লেগে পান নিয়ে, সুপারি নেওয়ার পরে যাবে, ঠিক না বে ঠিক? আর যদি আপনার পছন্দ না হয়, যে প্রথম যেটা বললাম বাপ মাদের যেটা করে, এমনিই চলে না, এখন আরো অবস্থা খারাপ। এই অবস্থা যদি হয়, এখন ওই কালো মেয়ে যদি আপনারা বলে যে তুমি যদি না আইসা আমার নিয়ে যাও, তাইলে আমি যাবো না, এখন তুমি আসো, আইসা আমার নিয়ে যাও, তখন কইবা আল্লাহ মনে হয় আমার উপরে রহমত নাজিল করছে, ঠিক না বে ঠিক? কারণ এটা এক গজবের ভিতরে ছিলাম না, গজব থেকে যেটা পাচ্ছি, এটা রহমত না। এমনি রাখতে চাই না, আবার জোর কইরা বলে যে তুমি আমার না নিয়ে গেলে যাবো না, থাক তুই নই ফিরে থাক, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি আপনি যদি দোয়া করেন, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিয়ে দিও, আল্লাহ কি তোর যে আমল তুই জাহান্নামে থাইস, ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন তারা। তো এই ওলি আল্লাহর সাথে সম্পর্কটা বেশি গভীর, বেশি মহব্বত। এই জন্য বলতেন জাওয়া তো তুম জখসে রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ গো, জান্নাতে আমার দিবা কি দিবা না এটা আমি জানি না, জাহান্নামের ভিতরেও যদি তুমি আমার দিয়া দাও, জাহান্নামের এমন একটা জায়গায় তুমি আমারে দিয়ে দিও, যেই জায়গায় থাকলে তুমি আল্লাহর একটা নজর দেখতে পারবো। এই জন্য ওই জান্নাতের ভিতরে উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতে এসেছি, দুনিয়াতে কত সুন্দর সুন্দর হুর ছিল, কত সুন্দর সুন্দর বউ ছিল। হুর মানে ওই জান্নাতের কথাটা বলতেছি না, দুনিয়াতেও তো কত সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। আল্লাহ গো, দুনিয়াতেও তো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, চাইলে গুনাহ করতে পারতাম, তুমি সেই রকম মনোভাব আমাদেরকে দিয়েছিলে, কিন্তু তোমার ভয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহ গো তোমার ভয়ে ওই মেয়েদের সাথে জিনা করি নাই, আল্লাহ কুকর্ম করি নাই। প্রভু, আজকে জান্নাতের ভিতরে আসার পরেও এই যে হুর দিয়েছো, গিলমান দিয়েছো, খাদেম খুদ্দাম দিয়েছো, আপেল দিয়েছো, কমলা দিয়েছো, নানা রকম ফল ফুল দিয়ে আল্লাহ ধন্য করেছো,
এটার আমাদের কোনো দরকার নাই। আল্লাহ গো, জান্নাতে এসেছি, একটা নজর কবে তোমার দেখবো সেই অপেক্ষায় বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন তোমাদেরকে আমার জান্নাতি বান্দাদের সাথে ফারিকুন ফিল জান্নাহ, আমার জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহর দেখা সুবহানাল্লাহ যেমন আসতে কইছেন, বোঝা গেছে যে এটা খুব সাধারণ বিষয়। সুবহানাল্লাহ জোরে করেন। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বে ঠিক? তাই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কত মজা হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই জান্নাতের ভিতরে যত নিয়ামত জান্নাতীরা ভোগ করবে, আমরা দোয়া করি আল্লাহ গো, আজকের মাহফিলে যেমন একসাথে বসাইছো, জান্নাতের ভিতরে তোমার ওই মাহফিলও আমাদেরকে এইভাবে বসাই দিও। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করব। ওই মাহফিলে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন প্রধান অতিথি হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সাগরের মাঝ পর্যন্ত সাগরের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। আসমান দিয়ে যে পাখিগুলো উড়ে যাইত, ওই পাখিগুলা দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে পড়তো। আর মানুষের কথা তো বলারই দরকার নাই, মানুষ তো এমনি সুরের পাগল। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে আগমন করবে, সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, দাউদ আলাইহিস সালাম কিন্তু কোরআন শরীফের হাফেজ ছিলেন না? হাফেজ ছিলেন নাকি? কারণ আমাদের নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন আপনি হলেন শেষ নবী, রাসূল আবার বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন কাদিয়ানীদের ঈমান নাই কেন? কাদিয়ানী যারা, তাদের ঈমান নাই কেন? এর একটাই কারণ, কোরআনের আয়াত অস্বীকার করেছে, রাসূলের হাদিস অস্বীকার করেছে। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের একটা আয়াত কেন
কোরআনের একটা নকতা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? তাহলে কাদিয়ানীদের ঈমান আছে। আমরা এই জন্যই সরকারকে এই কথা বলতে চাই, আপনি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন, ঠিক না বেঠিক? সমস্ত উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি সহ যাদেরকে আমরা স্বচক্ষে দেখছি তাদের কথাগুলাই বলতেছি। তারা এই কথা, এই আবদার রেখে গিয়েছেন, কাদিয়ানীরা যেহেতু কোরআনের আয়াতকে বিশ্বাস করে না, আমার রাসূলের হাদিসকে বিশ্বাস করে না, ওই হিসাবে তারা মুসলমান হতে পারে না। সুতরাং তারা কি? জোরে বলেন কি? কাফের। আপনি বলতে পারেন হুজুর আপনি এখানে ফতোয়া দিচ্ছেন, এটা ফতোয়া না, কোরআন শরীফ বিশ্বাস না করলে যে কাফের, এটা মক্তবের পোলাও বলতে পারবো, ঠিক না বেটি? আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবী হলেন শেষ নবী, কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর। আর দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবীর অনেক আগেই আসছে, সুতরাং দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ দেখে যাইতে পারে নাই। কোরআন শরীফের হাফেজ কেমনে হবে? নাজিল তো হইছে পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমি যদি বলি মাটির স্বর্ণ হয়ে যা, স্বর্ণ হয়ে যা। আল্লাহু আকবার। আমি এই রবিউল আউয়াল মাসের শুরুতে মদিনায় ছিলাম। মদিনায় যাওয়ার আগেই মক্কায় যখন আমি আছি, তখনই আমার কানে একটা সুসংবাদ পৌঁছালো আরবের, যেখানে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, সেই মদিনাতুল মুনাওয়ারায় বিশাল বিশাল কয়েকটা স্বর্ণের খনি পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। কোন সে স্বর্ণের খনি? এই স্বর্ণের খনি আমি আপনি বললে হবে? চাইলেই পাবো? যেই দাম স্বর্ণের, বাবারে বাবা। তো এখন স্বর্ণ চাইলেই তো আমি আপনি বানাতে পারবো না, কিন্তু আল্লাহ বলেন আমি চাইলে মাটি থেকে স্বর্ণের খনি উঠাতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ চাইলে হয়। তো আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামকে এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের 30 পারার হাফেজ হয়ে যাবে। 30 পারার হাফেজ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে, দাউদ কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে। জান্নাতি মানুষেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে, শত শত বছর চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা এর চাইতে আরো মজার কোরআন তেলাওয়াত তোমরা শুনবে কি? জান্নাতীরা বলবে হ্যাঁ আরো মজা। আল্লাহ বলবেন হ্যাঁ, ওগো বিশ্বনবী, ওগো আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা তাকায় থাকবে, দেখবে দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত থেকে আল্লাহর নবী
আমাদের বিশ্ব নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, আরো মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবে কি? সুবহানাল্লাহ কোন। জান্নাতীরা কয়, প্রভু গো, আরো মধুর কোরআন তেলাওয়াত কে শোনাবে? এত মজার তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ গো, এর চেয়ে মধুর কোরআন তেলাওয়াত কে শোনাবে? আল্লাহ কে বলবেন, রায় জান্নাতীরা, সারা জীবন যত কণ্ঠ শুনেছ, যত সুর শুনেছ, বক্তারা ওয়াজ করেছে, ওয়াজের সুর শুনেছ, কারি সাহেবরা তেলাওয়াত করেছে, তেলাওয়াতের সুর শুনেছ, এগুলা আমি আল্লাহ সব সুর তাদেরকে দিয়েছিলাম উপহার। সুবহানাল্লাহ। সব সুর তো আমি আল্লাহর দেওয়া। কারি আব্দুল গাফফার, কারি আব্দুল বাসিতের কণ্ঠ শুনে এত পাগল হয়ে গেছো, আর আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করলে কেমন লাগবো? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা অনেকেই শুনেছেন। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন আমেরিকার কনফারেন্সে তেলাওয়াত করতে দেওয়া হয়েছিল, তখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি এক একজন এক এক দল থেকে আসছে, তেলাওয়াত করছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াত শুরু করছে, সময় হলো 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত করতেছিল, যারা শ্রোতা এক ধ্যানে তাকাইছে, কোন লড়াচড়া নাই, তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। যারা যে ব্যক্তি সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালায়, সে ব্যক্তি সুইচ টিপ দিতে গিয়ে ভুলে গেছে। যে ব্যক্তি কলম দিয়ে নাম্বার দেয়, কলম ধরতে ভুলে গেছে। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত করতেছিলেন, কয়েক ঘন্টা চলে গেছে। এরপরে তারা তাকায় দেখে 10 মিনিটের জায়গায় কয়েক ঘন্টা চলে গেল, কিন্তু কারো খবর ছিল না। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত যে মাত্র শেষ করছে, সাদাকাল্লাহুল আযীম। কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে। ও কারি আব্দুল বাসিত, কোথায় যান? আপনার কোরআন তেলাওয়াত শুনে আমরা পাগল পারা হয়ে গেছি। আল্লাহু আকবার। এত মধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। ও কারি আব্দুল বাসিত, এই জায়গার ভিতরে আমরা দাঁড়াইলাম, আমরা আমাদের আগের ধর্ম থেকে ফিরে আসতে চাই। ওই কনফারেন্সে 80 জন কাফের কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো কোরআনের পাওয়ার। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত কত মজা হবে, তার অনুধাবন করার সিস্টেম নাই। কিন্তু কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত তো শোনার এখন ব্যবস্থা ক্যাসেট আছে, মোবাইলে আছে, ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাতীরা, এখন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। মরিচ না খাইলে বুঝবেন মরিচটা জাল নাকি, বোঝা যায়?
ও বগুড়ার দই, বগুড়ার দই খুব মজা। আজকে তো নিজামী সাহেব বগুড়ায় দই খাওয়াইছে, খুব মজার দই, আসলেই খুব মজা। আগের মতো দই নাকি নাই বগুড়ায়, তো যাই হোক, তারপরেও আমার কাছে খুব মজা লাগছে বগুড়ার দই। আমি বাস্তবেই পছন্দ করি, আর উত্তরবঙ্গের মানুষ আমি বাস্তবেই খুব ভালোবাসি উত্তরবঙ্গের মানুষরা। তো আমি যে কথা বলতেছিলাম, দই এইটা যে খাইলে একটা স্বাদ লাগে, এটা যদি বলেন যে দই খুব মিষ্টি বা একটা রসমালাই এটা খুব মিষ্টি বা মরিচ খুব ঝাল, এখন এটা যদি জীবনে কেউ না খায় এটা ঝাল না মিষ্টি এটা বুঝবে। কিন্তু এখন ঝাল কারে কয়, যা একটা মরিচ খাওয়াই দিলে বাবা রে, এখন ফুফাজন করতেছে, তখন ঠিকই বুঝছে কি হয়েছে, এটা কেমন লাগে, এইটার নামই হইল জাল। এটার নাম কি? জাল। এটার নাম জাল। তো জাল মিষ্টি এই না খাইলে এটা আলোচনা কইরা আমি বয়ান কইরা আপনাদেরকে বোঝাইতে পারবো না। আল্লাহর দিদার যে কত মজা হবে ওই দিন জান্নাতের ভিতরে, এটা আমি বয়ান করলে, আমি আপনাদেরকে মাসকে মাস বয়ান করলে বোঝাতে পারবো না। আপনারা মাসকে মাস বয়ান শুনলে বুঝতে পারবেন না। জান্নাতের ভিতরে যেদিন আল্লাহকে দেখতে পারবেন ওই দিন বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করবেন। আমি যে তেলাওয়াত করছি সূরা রহমান তেলাওয়াত করবেন, কিন্তু আমাদের মতো না। আল্লাহ পড়বেন আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তেলাওয়াত করবে আনার রহমান। সারা জীবন শুনছো আর রহমান আর রহমান, আপনারা এদিক তাকান, সমস্যা নাই। আল্লাহ ওনারা এমন বানাইছে, আল্লাহ তো আমার আপনার ভালো বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো চাইলে ওনার মতো আমার আপনার বানাইতে পারতো, ঠিক না বে ঠিক? শুকরিয়া আদায় করবেন। এগুলো আল্লাহ পাক এরকম অনেক মানুষ বানাইছে। দেখো অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের তোমাদের মতো কথা বলতে পারে না। তোমরা দেখে দেখে শিক্ষা অর্জন করো যে আল্লাহ যদি আমার তার মতো বানাইতো আমি কি করতাম। আমার যদি আল্লাহ দুইটা হাত না দিত, দুইটা পা না দিত, আজকে আমার ভিক্ষার থলি নিয়ে বসতে হতো, তাহলে আজকে এত টাকার মালিক আমি হতে পারতাম না। আজকে ভিক্ষা করা লাগতো, 2 টাকা 5 টাকা মানুষ দিত। কত শরমের এই জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনার দিকে তাকায়া কেউ হাসি দিবেন না, কেউ ঠাট্টা মস্করা করবেন না। যখন দেখবেন আল্লাহর শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন আনার রহমান, আমি করুণাময় শুনেছ, দয়ালু শুনেছ, আমি। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। তো এই সূরা রহমান আল্লাহ পাক জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। এখন আসুন সূরা রহমানের শানে নুজুল কয়েকটা, এর ভিতরে আজকে একটা বলে শেষ করব, বলেন ইনশাআল্লাহ। একটাই অনেক লম্বা। আল্লাহ পাক আল্লাহর নবীকে যখন পাঠালেন, আল্লাহর নবী জাবাল আবু কুবাইস থেকে ডাকলো নিজের সম্প্রদায়কে, ডেকে ডেকে বলল, যে আমার সম্প্রদায়ের লোকেরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে তেলাওয়াত করত কোরআন শরীফ আল্লাহ ওনার কাছে দিল, তখন অনেকেই বলল যে মুহাম্মদের কাছে কোরআন যে আসলো, এই কোরআন হয়তো কোনো সাহিত্যিক, কোনো কবি বানায় দেয়, রাসূল পড়ে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি দুনিয়ার কোনো কবি বানিয়েছেন নাকি আল্লাহর কালাম? যেরকম কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআনের দাওয়াত দিলেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে অনেকেই কথা বললেন, আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, এই কোরআন শরীফ এটা মনে হয় কোন কবিতা, রাসূল মনে হয় কণ্ঠ দেয়। এখন এই কথা যখন কাফেররা বলছে, একদিন আমার নবী কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। কাফেররা চিন্তা করে, রাসূল যে বলেছে ওমা হুয়া বিকাউলি শাইর, রাসূল সাহিত্যিক নয়, রাসূল কবি নয়। এখন তারা চিন্তা করলো, আমরা যে ভাবলাম মুহাম্মদ কবি, এখন দেখি মুহাম্মদ এটা জানলো কেমনে, তার মানে মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী এই যে তেলাওয়াত করতেছে, কাফেররা কয় নবী কবি, রাসূল তেলাওয়াত করে আমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এখন কাফেররা কয় রাসূলরে কবি কইলাম, এটা সে শুনলো কেমনে? রাসূল আবার কয় আমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমি তো গণক না, এরা কয় গণক, রাসূল কয় গণক না। এখন তাইলে কি, তাই রাসূল যে কোরআন শরীফ থেকে এই যে কবিতার মতো তেলাওয়াত করে, যখন নাকি রাসূল কোরআন শরীফ থেকে তেলাওয়াত করত, মানুষ রাসূলকে কবি বলতো কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন শরীফ তেলাওয়াত করত, আমরা যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি, এই যে প্রত্যেকটা সূরা সূরা ফাতিহা থেকে নিয়ে কবিতার মতো একটা মিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে মিল দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। প্রত্যেকটা শেষে ওয়া 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 খারা জবর, এটা কবিতার মতো একটা মিল আছে না? যেরকম আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানেরা রাত জেগে জেগে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। একদিন কাফের ধরা খেয়ে গেল। কাফের একজন আরেকজনকে বলে, আবু জাহেল, আবু সুফিয়ান, এরা আরে কয়েকজন একসাথে হলো, একজন আরেকজনকে বলে মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে আমরা এত কথা বলি, আবার কেন রাত্রে কোরআন তেলাওয়াত শুনতে আসি? একজন আরেকজনকে বলল, দৃঢ় প্রতিজ্ঞা করো আগামীকাল আর কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। আবার পরের দিন রাত হয়ে গেল, একজন এক এক দিক থেকে যায়। রাসূল যেই জায়গায় কোরআন তেলাওয়াত করে, রাসূলের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবার তারা যায়। আবু জাহেল কয় আবু সুফিয়ান মনে হয় আজকে আসবে না, আবু সুফিয়ান কয় উতবা মনে হয় আজকে আসবে না। একজন মনে করছে আজকে তো কেউ আসবে না, রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে যাবো। সুবহানাল্লাহ কোন। রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে সবাই, আবার দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলো, কিরে কোরআন তেলাওয়াত শুনতে এতবার বারণ করলাম, আবার কেন কোরআন তেলাওয়াত শুনতে আসলি? ডাক দিয়া বলে, ও আবু জাহেল, কোরআন তেলাওয়াত যতই আমারে শুনতে বারণ করবা, কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা পায়, এত মজা পায় যে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের দিল ঠান্ডা হয় না। কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই চলে গেছে।